উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা এলাকা, মুহুর্মুহুর আন্দোলন, সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলে পুরো এলাকা আসলে উত্তাল হয়ে উঠেছে। কিছুক্ষণ পরপরই আহত হচ্ছেন পুলিশ সদস্যরা। আহত পুলিশ সদস্যদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই এখানে আন্দোলনকারীদের ছোড়া ইট পাটখেল এবং মারধরের শিকার হয়ে কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির কারণে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে এই যে আন্দোলনের ছায়া, সেই ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো এলাকা উত্তাল হয়ে উঠছে। একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি তিনি গুরুতর আহত হয়েছেন। আন্দোলনকারী ও পুলিশের মধ্যকার যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যে। এবং আমরা দেখতে পেয়েছিলাম আন্দোলনকারী যারা ছিলেন, যারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন, তারা শাহবাগ থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা করে, তবে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচিতে না গিয়ে তারা আচমকা তাদের কর্মসূচির পরিবর্তন নিয়ে আসে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে তারা রওনা হন। এবং তারা রওনা হলে তাদেরকে কয়েক দফা পুলিশ ধাওয়া দেয়, তবে পুলিশের বাধার মুখে পরিবেশ আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু আসলে সরে যাননি। তারা আবারও পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। তবে পুলিশ তাদেরকে বারবার সরানোর চেষ্টা করেছেন, তবে পুলিশ আসলে তাদেরকে সরাতে ব্যর্থ হয়। একে একে এগিয়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখতে পাচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় দিয়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে যে উত্তপ্ত অবস্থা, সেই অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। সেই পুলিশ সদস্যকে কিন্তু রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহুর যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের কারণে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। একেবারে এই যে এলাকা, পুরো এলাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যমুনার উদ্দেশ্যে, কারণ সচিবালয়টা আমাদের থেকে দূর হয়ে যায়, আর এদিক থেকে যেহেতু কাছে, আমরা আমাদের উপদেষ্টা তো আমরা চিনি না। আমরা 8 তারিখে বাছাই করতে প্রধান ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের একটাই দাবি ছিল যে ইউনুস আমাদের সরকারের প্রধান হবে। আমাদের সব দাবি তো ওনাদের কাছেই। যতবারই সচিবালয় গেছি এদিক থেকে ওইদিক, এদিক থেকে ওইদিক, খালি আমাদেরকে ঘুরাইছে। তো আমরা সচিবালয় যাবো কেন? আমরা দেখতে পাচ্ছি ভুয়া স্লোগান দিয়ে আন্দোলনকারীরা আবারও এগিয়ে আসার চেষ্টা করছেন। আন্দোলনকারীরা শাহবাগ যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে, এই স্টেশন এলাকা থেকে তারা আবারও আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পিছু হটছে। আন্দোলনকারীরাও পুলিশকে দেখে ভুয়া স্লোগান দিচ্ছে। আন্দোলনকারীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে এসেছেন এবং পুলিশ কিন্তু চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসে অবস্থা, এই অবস্থার কারণে বেশ কয়েকজন পুলিশকে আমরা আহত হতে দেখেছি এবং তাদেরকে আসলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বিভিন্ন হাসপাতালে আমরা দেখছি পুরো এলাকায় কিন্তু উত্তপ্ত। এখন কিছুক্ষণ পর এখানে আন্দোলনকারীরা মার্চ যমুনা ঘোষণা করার পর পুলিশ তাদেরকে ধাওয়া দেয়, তবে পুলিশের বাধার মুখে পড়েও তারা আসলে সরতে চায়নি। পুলিশের দেওয়া ব্যারিকেডগুলো ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং যে জন্য পুলিশ তাদেরকে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এবং পুলিশ তাদেরকে লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা পুলিশের উপর চড়া হয়। তারা পুলিশকে লক্ষ্য করে হিট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং এই কারণে কয়েকজন পুলিশ সদস্য আমরা আহত হয়েছে দেখতে পেয়েছি এবং বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে।